আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন নাফি, চাঁদপুর থেকে। লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় নিয়ত করে তাকবীরে তাহরিমা করার পর সানা পড়ার পর কি আর কোনো কিছু পড়া দরকার আছে? আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতের সময় এবং অন্যান্য ওয়াক্তের নামাজের সময় এর বিধান কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জামাতে সলাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি অবশ্যই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত আছে। দ্বিমত থাকলেও যদি আপনি সূরা ফাতিহা পড়েন তাহলে আপনি খিলাফ থেকে বেরিয়ে আসতে পারলেন। আপনার সলাত হবে কি হবে না, যদি কেউ এসে আপনাকে বলে যে ভাই আপনি যে সলাতটা আদায় করেছেন এই সলাতটা একদল বলেছে হবে আর একদল বলেছে হবে না, তাহলে আপনি কোন পক্ষে যাবেন? অবশ্যই আপনি সলাতটা যাতে হয় সেই পক্ষে যাওয়া উচিত। এই জন্য আপনি সূরা ফাতিহা পড়বেন। এক্ষেত্রে আপনি সানা এর পরে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, ইমাম সাহেবের পরপর আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পর আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হবে না। এখন গবেষণা অনেকেই অনেক গবেষণা করবেন, কোনো সন্দেহ নেই। মানে গবেষণা থেকে আমরা আলেমদের ইখতিলাফ থেকে আমরা বেরোতে পারবো না। আলেমগণ বিভিন্ন ধরনের গবেষণা করবেন, কিন্তু এখানে আমাদেরকে একটি খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, তাহলে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক ওয়াক্ত সালাতের মধ্যে একবার সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন, নাকি এক রাকাতে একবারের কথা বলেছেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের কথা বলে থাকেন তাহলে এক রাকাতে হবে। এই জন্য যারা ওলামায়ে কেরামগণ এই হাদিস থেকে হুকুম নিয়েছেন সবাই বলেছেন সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। কেউ এই কথা বলেন নাই। আমার জানা নেই কোনো যুগে কোনো আলেম কথা বলেছেন যে সূরা ফাতিহা পড়া হচ্ছে সুন্নাহ অথবা সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া হচ্ছে মুস্তাহাব, বলেন নাই। সবাই বলেছেন সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব হলে খুব ভালো করে বিষয়টি বোঝা দরকার। যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে সেই ওয়াজিবটা কি সালাতের এই হুকুম এই হাদিস থেকে মানে শুধুমাত্র মানে কয়েক রাকাত সালাতের জন্য, নাকি সমস্ত সালাতের জন্য? অবশ্যই সমস্ত সালাতের জন্য হতে হবে, পুরা সালাতের জন্য হতে হবে। তাই এই মাসআলার মধ্যে আসলেই মূলত দ্বিমত নেই, গোড়ামি আছে, বাড়াবাড়ি আছে। আলেমদের ইখতিলাফ আছে, ইখতিলাফটাকে অনেকে বাড়াবাড়িতে নিয়ে গিয়েছে। সুতরাং এই ইখতিলাফে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করা হলো যে কখন পড়বো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইকরা ফি নাফসিক, তোমার মনে মনে পড়ো, পড়লেই হলো। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, তাই সূরা ফাতিহা পড়াই হচ্ছে বিধান। এক্ষেত্রে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন ইমাম সাহেবের উপর নির্ভর করে। তো শুধুমাত্র সূরা ফাতিহার জন্য ইমামের উপর নির্ভর করলেন, আর বাকি সালাতের অন্যগুলোর উপর ইমামের উপর কেন নির্ভর করতে পারলেন না? আপনি যখন রুকুর জন্য যাবেন, রুকুর তাসবিহ তো ইমামের উপর নির্ভর করতেছেন না, নিজে পড়তে হয় সিজদা তাসবিহ। এমন কি একজন আলেমের কথা বলেন না, ইমাম তো তাকবীর দিবে জোরে আওয়াজ করে, ইমামের তাকবীরের সাথে প্রত্যেকটা মুসল্লি মুক্তাদির উপর ওয়াজিব হচ্ছে তিনি তাকবীর দিয়ে তারপরে সালাত আদায় করবেন। এটা জুমহুর আহলে হাদিসগণ ওয়াজিব বলেছেন। আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মাসালার মধ্যেও দ্বিমত আছে। বাকি কেউ এই কথা বলেন নাই যে তাকবীর না দিলে তিনি অবশ্যই সুন্নাহ লঙ্ঘন করছেন। যারা বলেছেন যে তাকবীর ওয়াজিব নয় তারা বলেছেন সুন্নাহ। যদি তাকবীর না দিয়ে থাকেন তাহলে সুন্নাহ লঙ্ঘন করলেন তিনি। তাহলে বুঝা যাচ্ছে যে সেটা হলো সালাতের বিধানের ক্ষেত্রে মানে সূরা ফাতিহা নিয়ে যে ইখতিলাফটা রয়েছে, ইখতিলাফটা আসলে অতিরিক্ত ইখতিলাফ,
উচিত হচ্ছে যে ইখতিলাফ থেকে বেরিয়ে এসে সূরা ফাতিহা পড়া, এবং সূরা ফাতিহা পড়লেই আপনি মানে ইমাম সাহেবের পেছনে আপনি আপনার সালাতটা যে আপনি নিশ্চিত আদায় করেছেন, এই ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ আর থাকলো না। আরও লিখেছেন, আমি জামাতে নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখি নামাজ শুরু হয়ে গেছে, তখন আমি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় রাকাত না পেলে কি করব? এসব বিষয় নিয়ে আমি বিভ্রান্তির মধ্যে আছি। আপনি যতটুকু সালাত আদায় করেছেন ইমামের সাথে, যখনই আপনি জয়েন করবেন আপনার প্রথম রাকাত, খুব সহজ কথা, প্রথম রাকাত, এক রাকাত ইমামের সাথে পেলে এটা আপনার প্রথম রাকাত হলো, এর বাকি রাকাতগুলো আপনি পূর্ণ করে দিবেন, খুব সহজ কথা। ইমামের সাথে 2 রাকাত পেলে 2 রাকাত আপনার হয়ে গেল, আপনি বাকি 2 রাকাত আদায় করে নিলেন। সুতরাং কোনো ব্যক্তি যখন ইমামের সাথে লাহেক হবে, সম্পৃক্ত হবে সালাতের মধ্যে, তার সালাত শুরু হবে প্রথম সালাত থেকেই, কারণ সালাতের পিছন দিক থেকে আদায় করা যায়, সালাতের পিছন দিক থেকে আদায় করা যায়, তার প্রথম রাকাত তার প্রথম রাকাত ইমামের যে রাকাতই আপনি পান না কেন, ইমামের যদি আপনি চতুর্থ রাকাত পান এটা আপনার প্রথম রাকাত, আর যদি কোনো কারণে ইমামের পঞ্চম রাকাত পেয়ে যান তো এটা আপনার প্রথম রাকাত। ইমামের পঞ্চম রাকাত কিভাবে? অর্থাৎ ইমাম ভুলে দাঁড়িয়ে গেছে পঞ্চম রাকাতে, আপনি কি ইমামের পিছনে ইক্তেদা করে ফেলেছেন, বলে দেখা গেছে ইমামের ভুল হয়ে গিয়েছে। এখন ইমাম যদি এই রাকাত পড়ে, আপনি ইমামের পিছনে যদি পঞ্চম রাকাত মানে পেয়ে যান, তাহলে এটাও আপনার প্রথম রাকাত হবে। আর ইমামের এই ভুলের কারণে আপনার মানে আপনার সিজদায়ে সাহু দিতে হবে, ইমামের সাথে আপনি সিজদায়ে সাহু দিবেন, কিন্তু আপনার আলাদা সিজদায়ে সাহু দিতে হবে না, এবং আপনি প্রথম রাকাত হিসেবে এটাকে গণ্য করতে পারবেন। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহিন হোসাইন, লিখেছেন, হাদিস কাকে বলে? পৃথিবীতে হাদিসের মোট সংখ্যা কত? প্রাচীন গ্রন্থাগারগুলোতে কি এমন হাদিসের কিতাব রয়েছে যেগুলো ছাপানো হয় না? আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস হারিয়ে গেছে? ধন্যবাদ ভাই যে প্রশ্ন করেছেন। ইলমুল হাদিসের ইতিহাস, এটা পুরোটা আপনাকে পড়তে হবে। হাদিস সংকলন ইতিহাস অথবা হাদিস সংগ্রহের ইতিহাস, এই বিষয়ের উপর বই রয়েছে, এই বইটা পড়ে নেবেন। হাদিস কাকে বলে? মুহাদ্দিসিনগণ হাদিসে যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তাকরীর। তাকরীর হচ্ছে সমর্থন, অনুমোদন যেগুলো, এই সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেগুলো বর্ণিত হয়েছে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিফাত আল খালকিয়া, শারীরিক বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বৈশিষ্ট্য, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিরা, তার মানে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো বর্ণিত হয়েছে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জগতে যে সংবাদগুলো দিয়েছেন, এই সবগুলো হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। এই সবগুলোই হাদিস, এগুলো সবটাই হাদিসের মধ্যে। আহলে হাদিসগণ হাদিসের সংজ্ঞা দিয়েছেন এটি, এই সবটাই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বৈশিষ্ট্য যারা বর্ণনা করেছেন, এটাও কিন্তু হাদিস, এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিষয়ে যেখানে যে বিষয় বর্ণনা এসেছে, এগুলো সবগুলো হাদিস হিসেবে এসেছে, এগুলো হাদিস। বাকি হাদিসের এই সংজ্ঞাকে আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ আরও কি করেছেন, এক্সটেন্ড করেছেন। মুকাদ্দিমার মধ্যে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ এটাকে এক্সটেন্ড করেছেন, সম্প্রসারিত করেছেন। কীভাবে সম্প্রসারিত করেছেন? তিনি বলেছেন যে এর সাথে যুক্ত হবে সাহাবায়ে কেরামদের বক্তব্য এবং সাহাবায়ে কেরামদের কাজ এবং তাবিদের বক্তব্য, মানে তাবিদের কাজ, এটাও হাদিসের পরিভাষার মধ্যে, পরিধির মধ্যে আসবে। এই বক্তব্যটুকু আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন। বাকি বিশুদ্ধ কথা হচ্ছে যেটা, সেটা হলো, যেটা আমরা আগেই বলেছি, এই বিষয়টি নুখবাতুল ফিকারের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবেই উল্লেখ করেছেন। আমরা বিরতিতে যাব। উনি আরো বলেছেন অনেকগুলো প্রশ্ন দেখেছি, প্রাচীন গ্রন্থাগারগুলোতে কি এমন হাদিসের কিতাব আছে যেগুলো ছাপানো হয় না? নবীজির কতগুলো হাদিস হারিয়ে গেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মোহাম্মদ মাহিন হোসাইন, আপনার একাডেমিক প্রশ্নগুলো পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, পৃথিবীতে হাদিসের মোট সংখ্যা কত? প্রাচীন গ্রন্থাগারগুলোতে কি এমন হাদিসের কিতাব রয়েছে যেগুলো ছাপানো হয় না? পৃথিবীতে হাদিসের সংখ্যা কত, মানে যে হাদিসগুলো সংকলিত হয়ে এখন আমাদের কাছে এসেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসের বিশাল একটি ভান্ডার, এগুলোকে আপনি যদি রিপিটেশন বাদ দেন, মানে এর দ্বিরুক্তি যেটা মানে বারবার এসেছে, এটাকে রিপিটেশনকে বাদ দিলে আপনি প্রায় 6 থেকে 7 হাজার হাদিস পাবেন, যেগুলো টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে কভার করবে। আর এগুলো সবগুলোকেই বর্তমানে আল মুসনাদ আল জামি আল কামিল আল শামিল এই নাম দিয়ে শেখ জিয়াউর রহমান আজমি রহমতুল্লাহ আলাই, তিনি গত বছর মারা গিয়েছেন, তিনি এটাকে একসাথ করেছেন। ফলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস আমাদের কাছ থেকে ছুটে যায়নি। আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যেই মূল বড় সংকলন যেগুলো রয়েছে সবগুলোই প্রকাশিত হয়েছে। সর্বশেষ যে কিতাবটি প্রকাশিত হয়নি, অনেক দিন থেকে মানুষ হাদিসগণ উদ্গ্রীব ছিলেন, আগ্রহী ছিলেন প্রকাশিত হোক, ইবনে আসাকির দিমাশকি রহমতুল্লাহ তারিখে দিমাশক, এটি হাদিসের সবচেয়ে বড় সংকলন। এটাও শেষ প্রকাশিত হয়েছে 91 খণ্ডে, এটাও সর্বশেষ 91 খণ্ডে প্রকাশিত হয়েছে। সুতরাং এই পর্যন্ত মানে আহলে হাদিসগণ হাদিসের যেই সংকলনগুলো পৃথিবীতে তারা সংকলিত করেছেন, এর সবগুলোই যতটুকু আমাদের নলেজের মধ্যে রয়েছে সবগুলোই প্রকাশিত হয়েছে। কোনো লাইব্রেরিতে মানে পাওয়া যায়নি যে হাদিসের কিতাব সংকলিত কিন্তু সেটা প্রকাশিত হয়নি, সেটি পাওয়া যায়নি। এমনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হাদিসের কিতাব যদি কেউ সংকলন করে থাকেন, সেটা হয়তো তার ব্যক্তিগতভাবে আসেনি বা প্রকাশিত হয়নি, কিন্তু হাদিসের কিতাবগুলো সবগুলোই সংকলিত হয়ে গিয়েছে। অপ্রকাশিত হাদিসের কোনো কিতাব নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমরা জানি যে মানে হাদিসের নামে যারা জালিয়াতি করেছে তাদের যে সমস্ত হাদিসের কিতাবগুলো আছে সেগুলো পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে। সেগুলো আমি নাম বললাম না, আল কাফি প্রকাশিত হয়েছে, তারপরে মুস্তাদ হাবিব প্রকাশিত হয়েছে, যেগুলো মানে হাদিসের নামে জালিয়াতি রয়েছে। সুতরাং হাদিসের নামে যত কিতাব এই পৃথিবীতে রয়েছে সবগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর উপর নির্ভর করে ইতিমধ্যে হাদিসের মানে সামগ্রিক সংগ্রহের কাজ বর্তমানে চলছে এবং হাদিসগুলোকে সামগ্রিকভাবে সংগ্রহ করার কাজটিও মানে যাতে করে একত্রিত করা যায় এই বিষয়ের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন সালেহ ইবনে আহমদ আশ-শামী হাফিজাহুল্লাহ তাআলা। তিনি সবচেয়ে বড় গবেষক এই বিষয়ের উপর। তিনি প্রায় বলা যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যতগুলো হাদিসের কিতাব আছে সবগুলোকে তাজরিদ করে ফেলেছেন। তাজরিদ বলা হয় থাকে মানে এই হাদিসগুলোকে মানে বাছাই করে একসাথ করে নেওয়া, মানে এর রিপিটেশনগুলোকে বাদ দিয়ে বাছাই করে একসাথ করে নেওয়ার কাজটিও আহমদ আশ-শামী হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই কাজটিও করে ফেলেছেন। জি, মানে এর অর্থ কি এরকম জি, যে হাদিসের এমন কোনো পাণ্ডুলিপি নেই যেগুলো প্রকাশিত হয়নি। জি জি। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো হাদিস হারিয়ে গেছে? হারিয়ে যাওয়ার সুযোগ আমরা দেখি নেই। এখন তিনি যদি আন্দাজ করে বলতে পারেন তাহলে তার বিষয়ে আমার জানা নেই। জি। প্রিয় দর্শক, আমরা হঠাৎ বোধহয় একটু একাডেমিক স্পর্শ পেলাম, আমরা কিছু বিষয় জানতে পারলাম। আমরা কি অবাক হইনি? হাদিস শাস্ত্রের যে বিস্তারিত যে দিগন্ত, এ বিষয়ে বোধহয় আমাদের বর্তমান সভ্যতায় সময়ে খুবই চর্চা কমই হয়, কিন্তু চর্চার মতো বিষয় এখানে রয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন সাদ্দাম হোসেন, লিখেছেন, আমার কাকা একটি কবরের উপর তাঁর বাড়ি নির্মাণ করেন। কবরটি ছিল আমাদের বংশের এক নারীর। কবরটির বয়স হবে আনুমানিক 40 বছর। এখন উনি তার ভুল বুঝতে পেরেছেন এবং উনি মানসিকভাবে খুব চিন্তিত। এখন ওনার কি কিছু করণীয় আছে? না, কোনো কিছু করণীয় নেই, চিন্তার কোনো কারণ নেই। কবরের উপর বাড়ি নির্মাণ করা জায়েজ রয়েছে। যদি কবরটা বেরিশ করে দেওয়া হয় তাহলে এখানে বাড়ি নির্মাণ করতে কোনো ধরনের বাধা নেই, যদি সেটা ওয়াকফকৃত কবরস্থান না হয়ে থাকে। ওয়াকফকৃত কবরস্থান, তবে উত্তম ছিল যেটা, সেটা হলো কবর আগে কবরটাকে খুলে কবর থেকে যদি কোনো কারণে মানে মৃত ব্যক্তি লাশ অথবা পাওয়া যায়, সহজ কাজ ছিল সেটা, সেগুলোকে কবরস্থানে স্থানান্তর করে তিনি এখানে বাড়ি নির্মাণ করা। এ কাজটি তিনি কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নেননি। এখন যেহেতু বাড়ি নির্মাণ হয়ে গিয়েছে, তার এই জন্য কোনো অস্থিরতার কারণ নেই, কোনো ধরনের টেনশন নেই, তিনি এই বাড়িতে থাকতেও পারবেন এবং কোনো কিছুই নিষিদ্ধ নেই। এখানে লিখেছেন, আমি যে মসজিদে নামাজ আদায় করি সেটি একটি হানাফি মাযহাব অনুসারী মসজিদ। সেখানে আমিন সামান্য জোরে বললে এবং বুকে হাত বাঁধলে ইমাম সাহেব খুব রাগ করেন। উনি বলেছেন উনি যেভাবে নামাজ আদায় করেন আমাদের সবাইকে ঠিক ওইভাবে ওনার পেছনে নামাজ আদায় করতে হবে, নয়তো আমাদের নামাজ হবে না।
কারণ উনি নামাজের জামাতের জিম্মাদার, ওনার এই বক্তব্য কি সঠিক? না, ইমাম সাহেবের বক্তব্য সঠিক নয়। উনি জামাতের জিম্মাদার বা নামাজের জিম্মাদার, এই কথা সঠিক নয়। ইমাম সাহেবকে শুধুমাত্র অনুসরণ করার জন্য ইমামতির এই সুযোগটুকু দেওয়া হয়, শৃঙ্খলার জন্য, আর কিছুই না। উনি জিম্মাদার কি? যদি কোনো কারণে আপনি উজু ছাড়া নামাজ পড়েন, ইমাম সাহেব জিম্মাদার হবে? আপনার নামাজ হয়ে যাবে? প্রশ্নই আসে না। যদি কোনো কারণে আপনার নামাজের মধ্যে আপনার একটা রুকু মানে ছুটে যায়, তাহলে কি আপনার নামাজ হবে? প্রশ্নই আসে না। তো উনি কিসের জিম্মাদার হয়েছেন? কোনো জিম্মাদার হননি। আপনি যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা আদায় না করেন, তাহলে আপনি ইমাম সাহেব জিম্মাদার হবে? প্রশ্নই আসে না। এই বিষয়গুলো ইমাম সাহেব জিম্মাদার বলতে কিছুই নয়। ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য ইমাম সাহেব সঠিক না জানার কারণেই এ ধরনের বক্তব্য দিয়েছেন। ইমাম শুধুমাত্র কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম নিয়োগ করা হয়েছে শুধুমাত্র তাকে অনুসরণ করার জন্য, এই শৃঙ্খলাটুকুর জন্য। বাকি প্রত্যেকটি ব্যক্তি তার সালাতের জন্য মাসউল, তার সালাতের দায়িত্ব পেতে রয়েছে। সুতরাং আপনার যদি সালাতের মধ্যে উযু নষ্ট হয়ে যায়, তাহলে আপনি মানে ইমাম দায়ী, ইমাম তো জানবেন না, ইমাম দায়ী হয়ে যাবে, আর আপনি সালাত আদায় করে চলে আসবেন। ইমাম কি জিম্মাদারি নিল আপনার? প্রশ্নই আসে না। কোনো জিম্মাদারি তিনি নিতে পারবেন না, সালাতের কোনো জিম্মাদারি নিতে পারবেন না, সালাত কবুল হওয়ারও জিম্মাদারি নিতে পারবেন না। তাই তিনি শুধুমাত্র শৃঙ্খলার জন্য তাকে এই বিধান দেওয়া হয়েছে, তার এই শৃঙ্খলা আপনি অনুসরণ করবেন, এটা হচ্ছে ইসলামের বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হক তালুকদার, লিখেছেন চট্টগ্রাম থেকে। I want to know whether in Bangladesh government service after retirement the provident fund they give extra money with regular money. Is there any সুদ in that extra money? সেটা পলিসির উপর নির্ভর করবে। খুব ভালো করে আমরা বলে দিচ্ছি। যদি সরকারের জাতীয় যে খাত আছে, রাজস্ব আছে, রাজস্ব থেকে সেটা আপনাকে মানে দিয়ে থাকে, আপনি যেহেতু সার্ভিস হোল্ডার, একটা সার্ভিস দিয়েছেন সরকারকে, তাহলে আপনার এটা সুদ হবে না। বাকি সরকার যদি আপনাকে যে টাকা নিয়েছে, এই টাকার এগেইনস্টে সুদ হিসেবেই সরকার আপনার সাথে চুক্তি করে। ওখানে আপনার যদি চুক্তিপত্রের মধ্যে সে কথা লেখা থাকে যে আপনার কাছ থেকে যে টাকাটা কাট করে নেওয়া হয়েছে, সেটা আপনাকে সুদের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা সুদ হবে, হারাম হবে। এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে আপনি এই টাকাটা রিসিভ করে আপনি সুদটুকুকে অবশ্যই আপনাকে এই জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাজে আপনাকে ব্যয় করে দিতে হবে। জি, বিষয়টা আমাদের জেনে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি যখন কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলি, তখন আমি উদ্দেশ্য করি যে এই কাজে আমার পক্ষ থেকে 100% চেষ্টা থাকবে। শুধুমাত্র আল্লাহ যদি না চান, তাহলেই কাজটি আমার দ্বারা করা হবে না। এরকম উদ্দেশ্য করা কি জায়েজ হবে? কোনো সুন্দর ইনশাআল্লাহ যদি আপনি মানে কাজটাকে করার জন্যই মানে বলেন, এটাই সঠিক হচ্ছে। কোনো ব্যক্তি ইনশাআল্লাহ বলার অর্থ হচ্ছে তিনি আল্লাহ তাআলার মাশিয়াতের দিকে এটাকে রেসপেক্ট করবেন, কিন্তু নিজে কাজটা তাহকিক মানে করবেনই এই সংকল্পবদ্ধ হবেন। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন বলা ইনশাআল্লাহর বিষয়ে প্রশ্ন করা হলো, তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনশাআল্লাহ তাহকিকান, মানে কাজটা করবই ইনশাআল্লাহ তাহকিকান, একেবারে বাস্তবেই ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ এর অর্থ এই নয় যে মানে আস্তে করে পাশ কেটে গেলাম, আল্লাহর উপর ছেড়ে দিয়ে পাশ কেটে গেলাম। আমাদের অনেকের ইনশাআল্লাহর উদ্দেশ্য থাকে খারাপ। এটা একটা তারা মানে একটা সুযোগ সন্ধান করেন, এখানে সুযোগ সন্ধান করেন এইভাবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাহে, তো তখন আপনি যখন কাজটা করবেন না, তখন ভাই আল্লাহ চায় নাই, আমি তো বলছিলাম আল্লাহ চাইলে করব, আল্লাহই চান নাই। এই ব্যক্তি আল্লাহর উপর ব্লেম করেছে, তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে এবং সে কাজটা করার জন্য আসলে ইচ্ছাই করে নেই। এই তিনটি অপরাধী হবে। প্রথমেই আপনি কাজ পরিপূর্ণরূপে করার সংকল্পবদ্ধ হবেন, তারপরে ইনশাআল্লাহ বলবেন। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো কোনোভাবেই কাজ না হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করবেন না, নিজের ত্রুটির বিষয়ে নিজের ত্রুটিকে কী করবেন, এর জন্য দায়ী করবেন, বাহ্যিক উপকরণকে দায়ী করবেন। আল্লাহ তাআলাকে ব্লেম করা হারাম, এটা করতে পারবেন না। 3 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহর বান্দা হিসেবে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটাকে সম্পৃক্ত করে নিজের দায় এড়ানোর জন্য চেষ্টা করা জায়েজ নেই, হারাম, করবেন না। জি, আসলে এই বিষয়টি নিয়ে আরও অনেক আলোচনার বিষয় ছিল, কিন্তু আমাদের হাতে আজকের সময় নিয়ে এখানে শেষ করতে হচ্ছে। আপনি অনেকগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইনশাআল্লাহর সাথে
আমাদের নিয়ত ইচ্ছা কেমন থাকতে হবে, আমাদের ইচ্ছা প্রত্যয় প্রতীতি কেমন থাকবে। অবশ্যই বিষয়গুলো নিয়ে আপনি ইঙ্গিত দিয়েছেন, আমরা যথাযথভাবে এই বিষয়টি উপলব্ধি করি না, অনেক সময় এটাকে আমরা ভুল ব্যবহার করি, ভুল ব্যবহার হচ্ছে। তো এদিক থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে যে ইনশাআল্লাহ বিষয়টি, ইনশাআল্লাহ শব্দটি আমরা কোত্থেকে পেলাম? পবিত্র কোরআন থেকে। জি, পবিত্র কোরআনের যে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, সেই বিষয়টিকে আমরা কোন মর্যাদায় গ্রহণ করব? বিষয়টিকে অবশ্যই আমরা চাতুর্যের দিকে যদি আমরা নির্দিষ্ট করি, তাহলে আমরা কোন ধরনের মুসলিম, আমরা কোথায় অধপতিত হব? আমাদের সমাজ জীবনের বিভিন্ন উদাহরণ থেকে এ বিষয়ে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।